আমি এখানে ফোড়নে দিচ্ছি। সাথে সাথে আমি এর মধ্যে বাবাকেও করে আমার কে রে তেলটা কিভাবে ছাড়ছে, আমি বোধহয় খুন্তির মধ্যে জল ছিল, আমি বোধহয় জল শুদ্ধ দিয়ে দিয়েছি। আমার এই জিনিসটাই খুব ভয় লাগে। এটা আমরা জোরে করে দিয়ে নেব, তারপর না 3টে সিটি দেবো। আচ্ছা 3টে সিটি দেবো, আমারই মাথায় গন্ডগোল আছে একটু, তখন আমার ভীষণ প্রবলেম হতো। দেশলাইটাও জ্বলে না। হ্যালো এভরিওয়ান, আমি অন্তর। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তোমাদেরকে একটা নতুন রান্না আজকে দেখাবো। তো যে রান্নাটা আজকে আমি করবো, সেই রান্নাটা আমি নিজেও ভীষণ খেতে ভালোবাসি, সেই কারণেই আমি আজকে বানাবো। তো আজকে আমি বানাতে চলেছি চানা মশলা। আর আমি কিছুদিন যাবত আমি বাড়িতে গেছিলাম, আমার নিজের বাড়িতে, যেখানে আমি 4-5 দিন ছিলাম। তো তোমরা সেই ভিডিও দেখেছো অলরেডি। আমি বাড়িতে গিয়ে কি কি বানিয়েছি, কি কি রান্না করেছি, সেই ভিডিও অলরেডি তোমাদের কাছে পোস্ট হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। তো আজকে আমি এই বাড়িতে এসেছি, আমি কালকে এই বাড়িতে এসেছিলাম। তো আজকে ভাবলাম যে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, যেটা এর আগে আমি শেয়ার করিনি। তো ভাবলাম যে চানা মশলা বানিয়ে নিই, আর অনেকদিন আমি চানা মশলা খাইও নি নিজে বানিয়ে। তো সেই কারণে আজকে আমি চানা মশলা বানাবো। তো চানা মশলা বানাতে কি কি লাগবে আর কিভাবে বানাবো, তোমরা পুরো ভিডিওটা একটু দেখতে থাকো। তো এখানে আমি চানা মশলাগুলোকে এখানে আমি চানাগুলোকে নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, কালকে কাবুলি ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, এরকম সাইজের এক একটা হয়ে গেছে। তো এই চানা মশলাগুলোকে ফার্স্টে আমরা প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেবো। কিভাবে সিটি মারবো, আমি একটু অন্য পদ্ধতিতে সিটি মারি, তাহলে চানা মশলাটা একটু দেখতে ভীষণ ভালো হয়, কালারটা খুব ভালো আসে। আমি প্রেসার কুকার নিয়ে চলে এসেছি। প্রেসার কুকারের মধ্যে আমি সিটি মারবো। আমার প্রেসার কুকারে ভীষণ ভয় লাগে, তো তারপরও আমাকে প্রেসার কুকারে এটা মারতে হবে, কিছু করার নেই। আমি যতবার প্রেসার কুকারে কিছু করি, ততবার আমার ভীষণ ভয় লাগে। তো ফার্স্টে আমরা চানাগুলোকে এই প্রেসার কুকারটার মধ্যে দিয়ে দেবো। এখানে চানাগুলোকে আমরা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি আগে থেকে একটু রচা বানিয়ে রেখেছিলাম। রচা বলতে এর মধ্যে আমি চিনি দিইনি, শুধু চা পাতা দিয়ে জলটাকে ফুটিয়ে রেখেছিলাম। সেই জলটাকে আমরা এটার মধ্যে ছেঁকে দিয়ে দেবো, তাতে কালারটা খুব ভালো আসে, একটু কালচে কালচে কালার আসে। এটার মধ্যে আমরা এই চা পাতা জলটাকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা 1 চামচ পরিমাণ নুনও অ্যাড করে দেবো। সেদ্ধ করার সময় 1 চামচ পরিমাণ নুন অ্যাড করলে সেদ্ধটা ভীষণ ভালো হয়। তোমরা দেখতে পাচ্ছ রচাটাকে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, কাবলি ছোলাটার মধ্যে। এটা যখন সেদ্ধ হবে না, এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তোমাদের সেদ্ধ হওয়ার পর আমি কালারটা দেখাবো। এখন কালারটা তো এরকম হলুদ হলুদ আছে, যখন সেদ্ধ হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটার মধ্যে তো আমি 1 চামচ নুন অ্যাড করেছিলাম। এবার এটাকে আমি সিটি মারতে বসিয়ে দেবো। 2টো সিটি মারবো, 2টো সিটি হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেবো। প্রেসার কুকারে রান্না করতে আমার ছোট থেকেই ভয় লাগে। প্রেসার কুকারে আমি আগে হাত দিতাম না, আগে আমি গ্যাস জ্বালাতে পারতাম না, প্রেসার কুকারে হাত দিতাম না, ভাত নামাতে পারতাম না, মানে ভাতের মাড় গালতে পারতাম না আমি। তারপর এখন আস্তে আস্তে করতে করতে একা থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমি একা আছি, তো আমাকে তো একাই করতে হবে, কেউ তো আমাকে শেয়ার করে দিয়ে যাবে না। সেই কারণে ওটা করতে করতে আমার হ্যাবিট হয়ে গেছে। আগে আমি প্রথম প্রথম কলকাতাতে যখন আমি শিফট করেছিলাম, তখন আমার ভীষণ প্রবলেম হতো, দেশলাইটাও জ্বলে না। আমরা গ্যাসটাকে এখানে অন করে নিয়েছি। এবার প্রেসার কুকারটাকে আমরা বসিয়ে দেবো। আমরা এটা 2টো সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর প্রথম সিটিটা আমরা জোরে করে দিয়ে নেব, তারপর না 3টে সিটি দেবো। আচ্ছা 3টে সিটি দেবো, আমারই মাথায় গন্ডগোল আছে একটু। 3টে সিটি দেবো। প্রথম সিটিটা আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আমি দিয়ে নেব। একটা সিটি পড়ে যাবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেবো। লো গ্যাসের ফ্লেমে এটা আরো 2টো সিটি পড়বে, তারপর আমরা এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো আমাদের এটার মধ্যে 3টে সিটি পড়ে গেছে অলরেডি। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমার এই জিনিসটাই খুব ভয় লাগে, ভীষণ ভয় লাগে। এবার এই গ্যাসের মধ্যে আমরা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে আমরা একটু গরম হতে দেব। গরম হয়ে গেলে এটার মধ্যে আমরা তেল অ্যাড করব, আর কিছু ফোড়ন অ্যাড করব এর মধ্যে। আমরা এখানে কড়াইটাকে গরম করে নিয়েছি। কড়াইটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা পরিমাণ মতন তেল অ্যাড করব। একটু বেশি করেই তেলটা অ্যাড করব, এই রান্নাটা একটু তেল বেশি লাগে। এবার এই তেলটাকে আমরা গরম হতে দেবো কিছুক্ষণ। এটা গরম হয়ে গেলে, এটা যখন ভালো মতন গরম হয়ে যাবে, এটার মধ্যে আমরা 2-3টে জিনিস
ফোড়নে দেবো। কী ফোড়নে দেবো আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তো কড়াই আমাদের গরম হয়ে গেছে। এখানে আমরা কিছু ফোড়নে দিচ্ছি। এখানে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এই একটা গরম মশলার সাথে, গোটা গরম মশলার সাথে ছিল এই একটা জিনিস আমি এখানে ফোড়নে দিচ্ছি। সাথে সাথে আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। আজকে যদি আমি রান্না করতে করতে পুড়ে যাই, তোমরা এই ভিডিওটা দেখতে পাবে না। ফোড়নটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে, নাড়াচাড়া অবশ্য আমি করিনি, যাই হোক ফোড়নটা দেওয়ার পর একটু তোমরা নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দেবো। এর মধ্যে আমরা কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একদম ফাইনলি চপ করা ছিল পেঁয়াজটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। প্রায় 4-5 মিনিট আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। যখন দেখবো হালকা লাল লাল কালার চলে আসছে, তখন আমরা এটার মধ্যে আরো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। পেঁয়াজটা ভাজার সময় তোমরা এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দেবে, তাহলে পেঁয়াজটা ভাজার সময় না পেঁয়াজটা খুব নরম হয়ে যাবে, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে পেঁয়াজটা। তো আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাইতে রাখবো না, মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে আমরা পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেবো কিছুক্ষণ। এটার কালার আসা অবধি আমরা এটাকে ভাজতে থাকবো। এখানে আমাদের পেঁয়াজটা ভাজা হচ্ছে, হালকা পিঙ্ক পিঙ্ক হয়েছে, আর একটু ভাজা হবে। এদিকে আমি তোমাদের চানার কালারটা দেখিয়ে দিই। চানাটা আমরা যে চাপাতা জল দিয়ে সেদ্ধ করেছিলাম, তারপর তোমরা এর কালারটা দেখো, একটু কালচে কালচে হয়ে গেছে। এটা যখন আমরা করব তখন কালারটা আরো ভালো আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা রসুন কুচি অ্যাড করব। রসুন কুচিটা আমরা এই স্টেজে অ্যাড করে দেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই রসুন কুচিটাকে অ্যাড করে আমরা এটাকে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই এনাফ। 1 মিনিট এটাকে নাড়াচাড়া করার পর আমরা এটার মধ্যে টমেটো অ্যাড করে দেবো। নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিট মতন। এবার এর মধ্যে আমি টমেটোগুলোকে অ্যাড করে দেবো। আমি এখানে ছোট ছোট 2টো টমেটো অ্যাড করছি। তোমাদের যতটা প্রয়োজন ততটা টমেটো তোমরা এখানে অ্যাড করে নেবে। টমেটোগুলোকে অ্যাড করার পর আমরা এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটাকে আমরা রেখে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। টমেটোটা যখন একটু গলে যাবে, তারপর আমরা এর মধ্যে মশলা দিয়ে এটাকে কষিয়ে নেবো ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের টমেটোটা মোটামুটি গলে গেছে, ভালোই গলে গেছে। এবার এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে আমরা এর মধ্যে একটু আদা অ্যাড করে নেব। এখানে আমি আগে থেকে আদাটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেটে, তো এখানে আমি এরকম একটুখানি আদা অ্যাড করে দিলাম। এবার আরেকটু অ্যাড করব আমি, জাস্ট অল্প একটু। এবার আমি এর মধ্যে ফার্স্টে অ্যাড করব লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। আমি এখানে মোটামুটি অনেকটা পরিমাণেই ঝাল খাই, তো সেক্ষেত্রে এতটা পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব ধনের গুঁড়ো। পরিমাণ মতন ধনের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। পরিমাণ মতন জিরের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করব। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অ্যাড করার পর আমরা এই মুহূর্তে এটার মধ্যে হলুদ অ্যাড করব। আমি 2 চামচ পরিমাণ এখানে 2 চামচ পরিমাণ হলুদ অ্যাড করলাম। এটাকে আমরা ভালো করে একটু নাড়াচাড়া করলাম। এখানে আমরা পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে আমি আরেকটু নুন অ্যাড করব। পেঁয়াজটা ভাজার সময় আমরা 1 চামচ নুন অ্যাড করেছিলাম, আর কাবলি চানাটা আমরা এখানে সেদ্ধ করার সময় 1 চামচ নুন অ্যাড করেছিলাম। তো এটার মধ্যে আমি বেশি নুন অ্যাড করব না, আমি 1 চামচ পরিমাণ ভর্তি আমি নুন অ্যাড করলাম। আচ্ছা, এবার এটার মধ্যে আমরা অল্প একটু
চিনিও অ্যাড করব, একদম অল্প পরিমাণ চিনি আমরা এর মধ্যে অ্যাড করলাম কালারের জন্য। এবার এই মশলাটাকে কষানোর সময় আমরা এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করব। জল অ্যাড করে আমরা এই মশলাটাকে ভালো করে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটার মধ্যে থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে, এটা পুরোটাই কিন্তু তেল, তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো এটার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমরা চানাটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই চানাটাকে আমরা এটার মধ্যে অ্যাড করে দেবো। পুরো চানাটাকে আমরা এটার মধ্যে অ্যাড করব। তারপর এটার মধ্যে যে জলটা আছে, যেটা দিয়ে আমরা বয়েল করেছিলাম চানাটাকে, সেই জলটা আমরা এটার মধ্যেই অ্যাড করে দেবো। আলাদা করে আমি জল অ্যাড করব না, এই জলটা দিয়ে এটা হবে। তো আমি যখন সেদ্ধ করেছিলাম তখন আমি একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করেছিলাম, কারণ এটা দিয়ে এটা করতে হবে সেই কারণে। আমি সব চানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ফার্স্টে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব, দেন এটার মধ্যে আমরা এই জলটাকে অ্যাড করব। তার আগে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি, কারণ যখন মশলাটা কষাচ্ছিলাম তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলা কষিয়েছি। তো এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিলাম। এবার এটাকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমরা এই জলটাকে পুরোটাকে অ্যাড করে দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা চানাটাকে দিয়ে দিয়েছি, মশলার সাথে এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা কি করব, এই যে জলটা আছে আমাদের এক্সট্রা বয়েল করার যে জলটা, সেই জলটাকে আমরা এটার মধ্যে অ্যাড করে দেব। এটার মধ্যে আমরা এই বয়েল করা জলটাকে অ্যাড করে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে একটু ফুটিয়ে নেব, এই মশলাটার সাথে চানাটার সাথে একটু ভালো করে ফুটিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কালারটা খুবই সুন্দর এসছে। গ্যাসের ফ্লেমটাকে আমরা হাইতে রাখছি এই মোমেন্টে। যখন এটা ফুটে যাবে তখন এই গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবো। তো আমাদের এখানে ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটেছে, প্রায় 5 থেকে 7 মিনিট মতন আমি ঝোলটাকে ফুটিয়েছি এই চানা মশলাটাকে। এবার আমি এটার মধ্যে দুটো জিনিস অ্যাড করব। এই মুহূর্তে আমি এটার মধ্যে অ্যাড করবো ফার্স্টে কসুরি মেথি, কিছুটা পরিমাণ কসুরি মেথি আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম, আর একটু অ্যাড করব। কাসুরি মেথি আমরা এর মধ্যে অ্যাড করার পর আমরা এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেবো। এখানে আমি শাহি গরম মশলা ইউজ করছি সানরাইজে, তো এর মধ্যে আমরা গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা অ্যাড করার পর আমরা এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমরা ঢাকনা খুলে এটাকে নামিয়ে নেব। এটা আমাদের মোটামুটি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে আমরা এটাকে ঢাকা দিয়ে রাখছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমরা ঢাকনাটাকে খুলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো আজকে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমাদের, তো অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি তোমরা এই বাড়িতে রান্নাটা বানাও তো অবশ্যই কমেন্ট করে জানিও কি তোমাদের এই রান্নাটা খেয়ে এরকমভাবে এরকম পদ্ধতিতে রান্নাটা খেয়ে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যেহেতু এটা আমার নতুন চ্যানেল। আমি সবে সবে ভিডিও আপলোড করা স্টার্ট করেছি, 7-8টা মতো ভিডিও আমি আপলোড করেছি এর আগে, তোমরা দেখতে পেয়েছো আমার চ্যানেলে, বা আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যেহেতু এটা আমার নতুন চ্যানেল, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের এটা ঢাকনা আমরা খুলে নিয়েছি, এটা আমাদের এখানে হয়ে গেছে। তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমরা গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে বন্ধ করে দেব, কারণ আমাদের চানা মশলাটা রেডি হয়ে গেছে। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে গাইস, দেখো তোমরা শুধু একবার। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে পরে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।